সুপ্রিয় সপ্তম শ্রেণী, অষ্টম শ্রেণী, নবম শ্রেণী ও দশম শ্রেণীর শিক্ষার্থী, আজ আমি তোমাদের পার্টস অফ স্পিচের ভার্ব নিয়ে আলোচনা করব। তোমরা ভার্বটা বেশি গুরুত্ব সহকারে এবং খুব যত্ন সহকারে ভার্বটা পড়বে, কারণ একটা সেন্টেন্সের কেন্দ্রবিন্দু হচ্ছে ভার্ব। একটা সেন্টেন্সের কেন্দ্রবিন্দু হচ্ছে ভার্ব। ভার্ব ছাড়া কোনো সেন্টেন্স হবে না। যে কোনো সেন্টেন্স রূপান্তর করতে হলে অবশ্যই ভার্বের দরকার হয়। শুধু একটা ভার্ব দিয়েও একটা সেন্টেন্স তৈরি হয়। যেমন গো, গো মানে যাওয়া। এখন এই গো যখন তোমাকে কেউ বলবে গো তার মানে যাও, তাহলে এই গো দ্বারাই একটা সেন্টেন্স হয়। আবার ডু, করো, যেমন ডু দ্বারাই একটা সেন্টেন্স হয়। তাহলে ভার্বটা অবশ্যই বেশি গুরুত্বপূর্ণ কি একটা সেন্টেন্স মেকিং এর জন্য। একটা সেন্টেন্স মেকিং এর জন্য ভার্বটা অবশ্যই বেশি গুরুত্বপূর্ণ। তাই আমি আজকে ভার্ব নিয়ে আলোচনা করব। ভার্ব কাকে বলে? যে ওয়ার্ড দ্বারা, আমি এর আগে সংজ্ঞাটা বলেছি, তারপরেও আজ বলছি, যে ওয়ার্ড দ্বারা কোনো কিছু হওয়া, যাওয়া, খাওয়া, করা ইত্যাদি কাজ বোঝায় তাকে ভার্ব বলে। যে ওয়ার্ড দ্বারা কোনো কিছু হওয়া, যাওয়া, খাওয়া, কাজ করা বোঝায়, অর্থাৎ যে কোনো কাজকেই ভার্ব বলে। সোজা কথা, যে ওয়ার্ড দ্বারা কোনো কাজ বোঝায় তাকে ভার্ব বলে। ভার্বের প্রকারভেদ। আচ্ছা, ভার্ব প্রধানত দুই প্রকার। আমরা একটু ছক আকারে ভার্বটা আঁকাই। ভার্ব দুই প্রকার। একটা হচ্ছে ফিনিট ভার্ব, আর দুই নাম্বার হচ্ছে নন ফিনিট ভার্ব। নন ফিনিট ভার্ব। এখন এই ফিনিট ভার্বকে আবার দুই ভাগে ভাগ করা যায়। ফিনিট ভার্বে কয় ভাগে ভাগ করা যায়? দুই ভাগে। আমরা একটু ছকগুলো আঁকাই। প্রিন্সিপাল ভার্ব, অক্সিলারি ভার্ব। প্রিন্সিপাল ভার্ব, অক্সিলারি ভার্ব। প্রিন্সিপাল ভার্ব, অক্সিলারি ভার্ব। এখন প্রিন্সিপাল ভার্ব কয় প্রকার? প্রিন্সিপাল ভার্ব আবার দুই প্রকার। ট্রানজিটিভ, ইনট্রানজিটিভ। ট্রানজিটিভ ভার্ব আর একটা হচ্ছে ইনট্রানজিটিভ ভার্ব। ইনট্রানজিটিভ ভার্ব একটা, ট্রানজিটিভ ভার্ব আর একটা ইনট্রানজিটিভ ভার্ব। তাহলে প্রিন্সিপাল ভার্ব দুই প্রকার। আর অক্সিলারি ভার্ব কয় প্রকার? আমরা একটু অক্সিলারি ভার্বের প্রকারভেদ যাই। অক্সিলারি ভার্ব অর্থাৎ সাহায্যকারী ভার্ব। সাহায্যকারী ভার্ব একটা আছে ডু ভার্ব, আর একটা আছে বি ভার্ব, আর একটা আছে হ্যাভ ভার্ব, আর একটা আছে মডাল অক্সিলারি ভার্ব। আর ইনফিনিটিভ ভার্ব তিন প্রকার। নন ফিনিট ভার্ব তিন প্রকার। আচ্ছা, নন ফিনিট ভার্ব তিন প্রকার। একটা হচ্ছে ইনফিনিটিভ, পার্টিসিপল, আর একটা জিরান। ইনফিনিটিভ, পার্টিসিপল, জিরান। আচ্ছা, আমরা যে এই যে ভার্বের ক্লাসিফিকেশন গুলো করলাম, এখন আমরা ধীরে ধীরে সংজ্ঞাগুলো বলবো এবং লিখবো। প্রথম আছে ফিনিট ভার্ব আর নন ফিনিট ভার্ব। ফিনিট ভার্ব কাকে বলে এবং নন ফিনিট ভার্ব কাকে বলে আমরা একটু জানার চেষ্টা করব। যে ভার্ব কোনো সেন্টেন্সের বক্তব্য
সম্পন্ন করতে পারে এবং সাবজেক্ট এর পার্সন ও টেন্স অনুযায়ী এর রূপ নির্ণীত হয়। ফিনিট ভার্ব, আবার একটু খেয়াল করি আমরা ফিনিট ভার্ব। আমি নিজ দিয়ে লিখে দেই, যে ভার্ব দ্বারা সেন্টেন্স এর বক্তব্য শেষ হয়, যে ভার্ব দ্বারা সেন্টেন্সের বক্তব্য শেষ হয় এবং সাবজেক্ট এর পার্সন নাম্বার ও টেন্স অনুযায়ী এর রূপ নিরূপিত হয়, তাকে ফিনিট ভার্ব বলে। আর নন ফিনিট ভার্ব একই রকম, এইটা ফিনিট ভার্ব আর নন ফিনিট ভার্ব বক্তব্য শেষ হয় না। এখানে আমি একটু লিখে দিলাম, দেখো, যে ভার্ব দ্বারা সেন্টেন্সের বক্তব্য শেষ হয় না এবং সাবজেক্টের পার্সন ও নাম্বার ও টেন্স অনুযায়ী এর রূপ নিরূপিত হয় না। নিরূপিত হয় না, তাকে এই ফিনিট ভার্বের কাছে এখানে লিখতে হবে নন ফিনিট ভার্ব বলে। তাহলে এখানে আপনাদের আবার খেয়াল করতে হবে, যে ভার্ব ফিনিট ভার্ব দ্বারা সেন্টেন্সের বক্তব্য শেষ হয় না এবং সাবজেক্টের পার্সন ও নাম্বার ও টেন্স অনুযায়ী এর রূপ নিরূপিত হয় না, তাকে নন ফিনিট ভার্ব বলে। আর ফিনিট ভার্ব হতেছে হয়, এই নাটা আমরা খালি কেটে দিব, একটু খেয়াল করে, জায়গা কম থাকার কারণে আমি এখানে লিখে দিলাম। আজকে এটুকুই, আগামী ক্লাসে আমি বাকি ভার্ব নিয়ে আলোচনা করব। ধন্যবাদ সকলকে।